আসসালামু আলাইকুম, রোদুসুম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব খাসির কষা মাংস। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাসির মাংস অনেকেই খেতে চায় না, এভাবে রান্না করলে সবাই খাবে। যারা খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। আসুন দেখি। প্রথমে আমি খাসির মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, গরম মশলা দিয়ে দিব। পেঁয়াজের সাথে ভালো করে এগুলোকে ভেজে নেব। গরম মশলা আগে থেকে ভেজে নিলে গরম মশলার যে সেন্টটা এটা মাংসের সাথে ভালো করে মিশে যায়। এখন আমি দিয়ে দিব আদা বাটা। এখানে আর এক্সট্রা করে পরিমাণ বললাম না। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। আবার নেড়ে চেড়ে দিলাম। এখন একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবেন মাংসের স্বাদ ততটা বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা সেই খাসির মাংস। সবটুকু দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি মাংসগুলোকে ঢেকে দিব। আর মাঝে কয়েকবার আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছিলাম, এটারই ক্লিপ আর নেওয়া হয়নি। দেখুন কতটা পানি উঠে এসেছে মাংস থেকে। এখন আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে কষাতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে আসছে। আর আমার কথায় যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন। তেল উঠে এসেছে, আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি। গরম পানি করে রেখেছিলাম, আমি সেই পানিটা এখানে ব্যবহার করব। ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা সরিয়ে বলক চলে এসেছে, নেড়ে চেড়ে দিব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসছে। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খাসির মাংসের যে আলাদা স্মেল থাকে সেটা আর থাকবে না। কোথাও একটু খাসির মাংসের সেন্ট পাবেন না। এখন দিয়ে দিলাম আমাদের সেই বিক্রমপুরের শাক, এটা দিয়ে নেড়ে চেড়ে আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।